হ্যালো বন্ধুরা, স্মাইল উইথ শ্রাবণীতে সবাইকে স্বাগত। এই যে ঝড় আসার প্রস্তুতি আমাদের নর্থ চব্বিশ পরগনায় রেমালের প্রভাব ফেলবে সেরম আবহাওয়া দপ্তর থেকে খবর আছে। এই দেখো মেঘের পরিস্থিতি। আর দুই বাঁদর ওখানে, দুটো বাঁদর জানলায় বাদরামি করছে। দুটো বাঁদর। আর এই যে তোমাদের ঝড় আসলে ভিডিওটা করে দেখাবো কিরম ঝড় আসছে। সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, কেউ ঘর থেকে বাইরে বেরিয়েও না। আর খুব সাবধানে থেকো, বাচ্চা কাচ্চাকে নিজেদের কাছে রেখো। আর এই ভয়াবহ ঝড়ে কেউ বাইরে বেরিয়েও না। এই যে দেখো কীভাবে ভয়ঙ্করভাবে মেঘ করে আসছে, আর হাওয়াও দিচ্ছে সকাল থেকে। যদিও কোনো রকমভাবে ভয়াবহ পরিস্থিতিতে কেউ বাইরে বেরিয়েও না, সবাইকে সাবধান করছি। আর আমার স্মাইল উইথ শ্রাবণী ফ্যামিলি সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, কোথাও বেরোবে না, বাড়িতেই থেকো। চলো ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর প্লিজ স্মাইল উইথ শ্রাবণী চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও উইথ ইয়োর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আর খুব সাবধানে থাকবে কিন্তু। আজকে ঝড়ের মধ্যে কেউ বাইরে বেরিও না। যাদের যাদের বাড়ির ওখানে ঝড় আসছে, রেমাল আসছে, বেরিয়েও না প্লিজ। এটা রিকোয়েস্ট অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। থ্যাংক ইউ, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এসে গেছে বৃষ্টি। বৃষ্টি হওয়া শুরু, কিন্তু খুব পরিমাণে ঝড় হচ্ছে না। যাই হোক, এখনও তো ঝড় বৃষ্টি আসেনি। বৃষ্টি হচ্ছে, ঝড় হয়নি। জোরে বৃষ্টি হচ্ছে। আবার ফিরে এসেছি রাতের রান্না নিয়ে। এবার রাত্রিবেলা এত ঝড় বৃষ্টির মধ্যে বাবা কি আনতে যাবে না যাবে, সেই কারণে চলে এসেছি তড়কা নিয়ে। বাবা বলছিল সকালে তড়কা খাবে, সেই জন্য আমি ভাবলাম আমার বাবার ইচ্ছাটা একটু রাখা যাক। সুতরাং তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সমস্ত কুচি টুচি করে দিয়ে দিয়েছি। এইভাবে আমি তড়কাটা রেডি করছি। আর ওই সাইডে হয়ে গেছে তড়কা সেদ্ধটা আগেই দেখিয়ে দিলাম তোমাদের। এইভাবে তড়কা রান্না করছি। আর আমার বাবা সব সময় খাওয়ার কোনো ইয়ে করে না, কিন্তু আজকে হঠাৎ করে বললো মা তড়কা করবি, সেই কারণে আমি একটু তড়কা করেই দিলাম। না হয় তড়কা করতে আর কী অসুবিধা, টাইম তো বেশি লাগে না। আগে থেকে সমস্ত কিছু কেটে কুটে নিয়েছিলাম। আর সেই ক্ষেত্রে প্রেশারে তড়কাটাও ইয়ে করে রেখেছি, তড়কাটাও সেদ্ধ করে রেখেছিলাম। সেই কারণে আমার তড়কাটা বসিয়েও দিলাম। 8টা সাড়ে 8টা নাগাদ এরমভাবে তড়কাটা রেডি করছি। তড়কাটা প্রায় রেডিও হয়ে গেছে। মশলাপাতি সমস্ত কষিয়ে টষিয়ে নিয়ে রেডি করছিলাম। এবার তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। মশলা কষাতে কষাতে হলুদ আর লবণ আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি।
দিয়ে তরকাটা রেডি করছিলাম। তারপরে হচ্ছে তড়কা মশলা আনিয়েছি বাবাকে দিয়ে, তড়কা মশলা আর কসুরি মেথি নিয়ে আর আনিয়ে নিয়েছি। আর হাতে ওটা দেখালাম হলুদ, কেননা চামচ খুঁজে পাচ্ছিলাম। তারপরে হচ্ছে গিয়ে ওই করলাম, করে ঠোরে তারপরে এখন ওটা হলুদ চিনি মিষ্টি টিষ্টি সমস্ত কিছু দিয়ে নাড়ানাড়ি করছি। এবার হচ্ছে আমার দরকার হচ্ছে কসুরি মেথি আর সানরাইজের তড়কা মশলা। সানরাইজ না এভারেস্টের ঠিক খেয়াল নেই, তোমরা দেখে নাও, তোমাদের দেখাবো নিশ্চয়ই। এবার সেই ক্ষেত্রে ওটা কষতে থাকছে। এই যে প্রায় কষা হয়ে গেছে, তেলটা ছাড়া শুরু হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। এবার সেটা হচ্ছে গিয়ে ওই কসুরি মেথি আর আগে অবশ্য তরকাটা ঢেলে নেব। আর ওই যে মশলা দুটো এবার তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে হচ্ছে কসুরি মেথি আর এটা হচ্ছে তড়কা মশলা। এবার আমি একটা কাঁচি আনবো, এনে ওগুলো কাটবো, কেননা আমি সব কিছু আমার রান্নাঘরে, আমার জামশেদপুরের রান্নাঘরে সমস্ত কিছু রান্নাঘরেই পাওয়া যায়, কিন্তু এইখানে আলাদাভাবেই রাখা থাকে। যাই হোক, এবার কাঁচি দিয়ে এগুলো সব কাটাকুটি করে তোমাদের দেখাচ্ছি। এই যে কাটছি, কেটে এটা কসুরি মেথি কাটলাম। আর এবার হচ্ছে গিয়ে সানরাইজের তড়কা মশলাটাও কেটে দিলাম। কেটে এবার দেবো ইয়ের মধ্যে, ইয়েটার মধ্যে তড়কা মশলাটা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে নাড়ানাড়ি করে ঠোরে অর্ধেকটা দিয়েছি, পুরোটা দিইনি। নাড়ানাড়ি ভালো করে তড়কাটাও ঢেলে দিতে হবে। তড়কাটা ঢেলে দিয়ে তড়কাটা রেডি হয়ে যাবে। তড়কাটা ঢাললাম, ঢেলে ওর মধ্যে হচ্ছে গিয়ে একটু লবণ, চিনি, মিষ্টি সমস্ত কিছু দিলাম, কেননা আর আমি খুব বেশি ঝাল করি না, তার কারণ হচ্ছে বাচ্চারা খাবে, সেই কারণে আমি ঝাল খুব একটা বেশি করছি না। এবার সেই ক্ষেত্রে আমি তড়কাটা প্রায় রেডি। আমি তড়কাটা ঢাললাম, ঢেলে দিয়ে আবার উপর দিয়ে মশলাটা দিয়ে দেবো। এই ঢালা হয়ে গেছে, এবার উপর দিয়ে আবার তড়কা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে নাড়ানাড়ি করব। প্রায় হয়ে গেছে। আমার বাবাকে আবার একটু টেস্টও করাবো। পুরো ভালো করে একটু টেস্টও করাবো। এবার ওর উপর দিয়ে আমি আগে মশলাটা ঢেলে দিই। মশলাটা ঢেলে প্রায় তরকারিটা রেডি করে ফেলেছি। এই যে মশলাটা ঢালছি, দেখে নাও। হ্যাঁ, ঢেলে একটু উপর দিয়ে কসুরি মেথিও ঢেলে দেবো, একটু ম্যাশ করে। কসুরি মেথি একটু ম্যাশ করবো, করে ওর উপর দিয়ে ঢেলে দেবো, দিয়ে নাড়িয়ে ঠাড়িয়ে ওটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। আর সেইভাবে তৈরি হয়ে যাবে তার তড়কা। সুতরাং এটাই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার। এই ঝড় বৃষ্টির দিনে কারা কোথায় বেরিয়েছো, আর কি খেলে, কি রান্না করলে, স্পেশাল কোনো রান্না করলে আমাকে জানিও। আর ভিডিওটা যদি শেষ অবধি ভালো লেগে থাকে, ডু লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্মাইল উইথ শ্রাবণী, আর ফেসবুক শ্রাবণী রয়, আর ইনস্টাগ্রামেও শ্রাবণী রয় আমার আইডি। প্লিজ শেয়ার, লাইক আর ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল স্মাইল উইথ শ্রাবণীকে সাবস্ক্রাইব করো, ফ্যামিলিদের সাথে শেয়ার করো, আর সাথে থেকেও, পাশে থেকেও। তোমরা যদি একটু সাপোর্ট করো, তাহলে আমি এগোতে পারবো। বাই, গুড নাইট, লাভ ইউ।